সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সপ্তাহের আরও একটি নতুন দিনের সঙ্গে আমার আরও একটি নতুন ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। চলে এসেছি সকালবেলা, আবার আমার ওই বাসি কাজ নিয়ে সকালে ঝাঁটটা আমি দিয়ে দেবো। আমার একটা ছোট্ট যদি উঠোন থাকতো বন্ধুরা তো বেশ ভালো হতো, কিন্তু আমার উঠোন যেহেতু ছোট নেই, আমার এই ছাদটাই উঠোন। তো ভালোভাবে ছাদটা পরিষ্কার করে নেবো, কারণ বিকালবেলার দিকে ছেলেকে নিয়ে একটু ছাদে আমি আসি। তো ওই সামনের যেহেতু ঘর থেকে বেরিয়েই আমার যেহেতু ছাদ না, তো সেই ছাদটা যদি একটু ভালো করে পরিষ্কার না রাখতে পারি ভালো লাগে না। তো এই মইটা রাখার জন্য না আমার এই ছাদটা ঝাড় দিতে ভীষণ অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। এই মইটা এখন আরও কিছুদিন থাকবে, কারণ আমাদের ছাদে কিছু রাজমিস্ত্রির কাজ আছে, কিছু কাজ এখনও বাকি আছে। তো সেই কাজগুলো হয়ে গেলে কাকা বলেছে আমি একেবারে মইটা নামিয়ে নেবো। একেই ছোট ছাদ, তার উপর আবার মইটা যেন অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তো যাই হোক, ছাদে কাজ রয়েছে, ছাদটা আমার ঘিরতে হবে। ছেলেটা এখন পাপা করে হাঁটতে শিখেছে, খুব ভয় লাগে, সবসময় যেন ছাদের গেটটা দেওয়া হয়ে ওঠে না। তো এইটা আমাকে আগে করতে হবে, তো এটা আমি করে নেবো, ছাদটা ঘিরে নেবো। তো সকালবেলা এই জানলাগুলো একটু খুলে দিচ্ছি, সকালবেলা জানলাগুলো খুলে দিলে বেশ একটা সুন্দর আলো বাতাস ঢোকে, বেশ ভালো লাগে, মনটা পুরো ভরে যায়। আর সকালে জানলা খুলে দিলে একটা মনের মধ্যে আলাদা পজিটিভিটি কাজ করে, তাই না বন্ধুরা? আমি যাচ্ছিলাম বাথরুমের দিকে, হঠাৎ করে যেন মনে হলো আমার ছেলে কাঁদছে। এটা যেন আমার বারবার মনে হয় যে ও উঠে পড়লো, ও কাঁদছিল কি জানি, আমি যেন সবসময় মনে হয় ওর কান্নার আওয়াজ পাই, যে এই উঠে পড়লো নাকি, এই উঠে পড়লো নাকি। তো আমি ব্রাশ করে নেবো সকালবেলাতে, একটু পায়চারি করতে করতে ব্রাশটা করছি। তো সকালবেলা স্নান সেরে চলে এলাম বন্ধুরা। কদিন আগে বেশ গরম পড়েছিল বলে আমি ঠান্ডা জলে স্নান করছিলাম, কিন্তু ও মা, ঠান্ডা জলে 2 দিন 3 দিন স্নান করার পর দেখছি আমার গলাটা বেশ ব্যথা হয়ে গেছে। সামনেই বেড়াতে যাওয়া, আবার এই গলা ব্যথা থেকে যদি ওই জ্বরটা শুরু হয়ে যায়, কি মুশকিলটাই যে হবে, আমিও বিপদে পড়বো আর আমার পরিবারের লোকও বিপদে পড়বে। ওই জন্য আজকে আবার গরম জল করে চান করতে হলো। আর পিসি আজকে কেচে দিয়েছে, আর জায়গা আর কোথাও নেই, সব কিছু সরিয়ে সরিয়ে ম্যানেজ করে করে আমাকে জামাটা, আমার নাইটিটা মেলতে হচ্ছে। ওই একটা নাইটি কোথায় মেলবো সেটা চতুর্দিকে খুঁজলাম, জায়গায় একটা বার করেছি নাইটিটাকে মেলার জন্য। আর সকালবেলা তো একটু ওই ক্রিম মাখতেই হয়, এখনও পর্যন্ত গরমের ভাপ পড়ে গেলে কি হবে, স্নান সেরে এসে বা মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসার পরে একটু কোল্ড ক্রিম না না মাখলে না মনে হয় যেন মুখটা একদম ছিঁড়ে ফেটে একাকার হয়ে যাচ্ছে। তো একটু লিপ বাম লাগিয়ে নিলাম। আর আজকে শ্যাম্পু করেছি, কারণ কালকে একটুখানি বেরোবো, সকালের দিকেই হবে না টাইম, ওই জন্য আজকেই করলাম। এই যে পুকুরটা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে নিয়ে একটু ব্রাশ করাতে যাব। ওর একটা ছোট্ট ব্রাশ আছে, আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, এই ব্রাশটা, আর ওর সাথে একটা রয়েছে ফিডিং বোতল। এই দেখো, টুলের ওপর বসেছে ব্রাশ করবে বলে, কিছুতেই আমার আঙুলটা কামড়ে দিচ্ছে জানো, কিছুতেই ছাড়বে না। আর ও আমার থেকে চাইছে ও নিজে ব্রাশ করবে। তো বিছনাটা গুছিয়ে নেবো, বিছনা করার সময় আর বিছনা গোছানোর সময় আমার যেন 2 চোখ ফেটে জল এসে যায়, যে আমি এই কাজটা একদম করতে পারবো না। এর আগের অনেক ভিডিওতেই আমি বলেছি যে আমার এই বিছনা গোছানো আর বিছনা করার কাজ একদম ভালো লাগে না, কিন্তু আমার ঘরে কেউ নেই যে এই দুটো কাজ আমার সঙ্গে ভাগ করে নেবে। তো এই শীতকালটা চলে গেলে না এই লেপ কম্বলের ব্যাপারটা মিটে থাকে না। তো সেই সময়টা করে কি হয় বলো তো, এই কয়েকটা বালিশ থাকে, ওগুলো ম্যানেজ করা যায়। এই লেপ কম্বল কাঁথা নিয়ে যেন সেই বিছনা যেন একাকার হয়ে থাকে, আর গোছাতেও অনেক সময় লেগে যায়। তো চলে এসেছি রান্নাঘরে, আজকে একদম উল্টোপাল্টা কিচ্ছু রান্না করিনি। আজকে করেছি মুগের ডাল, একটু ঘি দিয়ে করেছি, বেশ ভালো হয়েছিল খেতে জানো। ডালটা একদম অনুষ্ঠান বাড়ির মতন ডালটা রান্না করেছিলাম, ওইরকমভাবে করিনি, হয়ে গেছে রান্নাটা, এক এক সময় হয়ে যায় দেখবে।
তুমি তাড়াহুড়ো করে করলে কিন্তু রান্নাটার এত অপূর্ব টেস্ট এলো যে তুমি চাইলেও পরে ওই রকম আর টেস্টের ওই রকম রান্না আর করতে পারবে না। সবই মশলা একই পড়বে, কিন্তু যেন মনে হবে এই আগের বারের মতন কই টেস্টটা পেলাম না। তো ওটা হয়ে যায় এক একটা দিন। তো ওখানে উচ্ছে আলু দিয়ে বড়ি বেগুন দিয়ে একটা চচ্চড়ি করছি, আর দু একটা ভাজাভুজি করব, আর একটু আলু ভাতে দিয়েছি। ওটা আমার জন্য একটু লাল লাল করে আলু ভাতেটা মাখবো, ব্যাস এটাই আজকে খাবার, আর কিছু না। এই যে ভাত তো বসিয়ে দিয়েছি, ভাতটা এখনো বেশ দেরি আছে, তো আমার জল তুলবো এবারে। আজকে বেশি বোতল নেই, কারণ সকালবেলার দিকে একবার জল মোটর চালিয়েছিলাম, তখন আমার একটু জল তোলা হয়েছিল। তো আর একবার যেগুলো খালি হয়ে গেছিলো সেগুলো শুধু ভরে জায়গা মতো রেখে দিলাম। এই দেখো পুকুরটার খাওয়া হয়ে গেছে, ওকে জল খাওয়াচ্ছি। ওকে খাওয়াতে খাওয়াতে না আমি বেশি জল খাওয়াই না, কারণ জল খেয়েই পেটটা ভরে যাবে আর ভাত খেতে চাইবে না। ওই দেখো নিজে নিজে জল খাবে বায়না করছে। এখন দুপুর 2:30 বাজে, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। বসেছি একটা পেয়ারা নিয়ে। এটা কেনা পেয়ারা নয় কিন্তু বন্ধুরা, এটা আমার শাশুড়ি মায়ের হাতে পোতা, নিজের মানে নিজের হাতে পোতা পেয়ারা গাছ। তো সেই পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা পারলাম, সেটা একটুখানি কেটে নুন আর লঙ্কা দিয়ে দুপুরবেলাটা করে বেশ ভালো লাগে খেতে। তো বসে পড়েছি, একটু নখটা ভালো করে সেভ করে নিচ্ছি। একদমই আমি সময় পাই না, তো আজকে একটু সময় পেলাম, ওই জন্য একটু নখটা সেভ করে নিলাম। তো একটুখানি এবার এর ওপর যেহেতু নখগুলো একদম নেলপালিশ ছাড়া হয়ে গেছে, তো নেলপালিশ ওর ওপর একটুখানি লাগিয়ে নেবো, ব্যাস। এই যে পড়ছি, আবার কবে পড়বো তার কোনো ঠিক নেই। এই দেখো এটা বিকালবেলাতে ছেলেকে নিয়ে এখন ছাদে ঘুরছি। ও হাঁটতে চাইছে, আমার না একা একা করে ছাদতে ঠিক ভরসা পাচ্ছি না, যেহেতু ওই যে আমার ন্যাড়া ছাদ। দেখো না কোল থেকে নেবে পড়ছে বারবার, বলছে শুধু হাঁটার তাল। ওই একটু নামিয়েছি, ওই দেখো না আবার একটু একটু করে হাঁটছে, শুধু হাঁটছে বদমাইশি। ওইখানে কি ঠাকুরের থালা বাসন আছে সেগুলো নেবো। ওই একটা পাতা নিয়েছে ওখান থেকে, আমার অপরাজিতা গাছ থেকে একখানা পাতা তুলেছে, একটা ফুলও তুলেছিল, ফুলটা তুলে তত্তই তত্তই করছে। রাত্রির হয়ে গেছে প্রায়, এখন 9:30 কাছাকাছি বাজে বন্ধুরা। এবার যেখানকার যত সব লাইট রয়েছে সমস্ত লাইট আমি অফ করব, এটা আমার ডিউটি। আর এগুলো চেক করা ডিউটি হচ্ছে তোমাদের দাদার। এগুলো আমি করেই শুই, তাও ও একবার আবার চেক করে নেয়, দেখে নেয় যে সব ঠিক আছে কিনা। তো বন্ধুরা, সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তাহলে ততক্ষণ তোমরা ভালো থেকো, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। তাহলে আজকের মতন টাটা, আজকে যাই, কাল দেখা হবে।